মাহে রমজান মাসের কিছু জরুরি আমল রয়েছে, যে আমলগুলি আপনাকে আমাকে করতেই হবে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ, ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। দূরের এবং কাছের যে যেখান থেকেই আমাদের এই ভিডিওটি দেখছেন, সকলকে জানাই আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক মণ্ডলী, রোজা হলো এমন একটা ইবাদত, এই রমাদান মাসে বান্দার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত কিছু দান করেছেন, বা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে দিবেন, বান্দাকে দিবেন, যেটার বর্ণনা করে শেষ করা যাবে না। দেখুন, রোজা হলো এমন একটা ইবাদত যার মাধ্যমে বান্দা আল্লাহ পাকের নৈকট্য লাভ করতে সক্ষম হন। এতে সে বর্জন করে সকল প্রকার পানাহার ও যৌনক্রিয়া, আর এর মাধ্যমে সে নিজ প্রতিপালকের সন্তুষ্টি কামনা করে, আশা করে পরকালের সাফল্য ও বেহেশত লাভের। এতে সে এই কথা স্পষ্ট হয় যে সে নিজের প্রিয় বস্তুর ওপর প্রভুর প্রিয় বস্তুকে প্রাধান্য দেয় এবং ইহকালের জীবনের ওপর পরকালের জীবনকেই শ্রেষ্ঠত্ব দেয়। তাই হাদিস শরীফে এসেছে যে বান্দার এই ত্যাগের প্রতিদানের পুরস্কার মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজ হাতে দিবেন। সুবহানাল্লাহ। বরকতময় এই রমাদান মাসকে বছরের শ্রেষ্ঠ মাসে রূপান্তরিত করা হয়েছে। প্রকৃতপক্ষে রমাদান হলো যে পূর্বের সকল গুনাহের জন্য ক্ষমা চেয়ে একজন মুমিন বান্দা হিসাবে, একজন আল্লাহ পাকের মনোনীত বান্দা হিসাবে মুসলমান হয়ে জীবন যাপনের প্রতিজ্ঞা করার জন্য এই মাস, এ মাসের সময়গুলোকে খুব বেশি বেশি ইবাদত বন্দেগীতে অতিবাহিত করতে হবে বা করা উচিত। রমজানকে বরকতময় করতে বিশেষ কিছু আমল করতে হবে, যেমন রমজানের চাঁদ দেখা। এই রমজান মাসের চাঁদ দেখা একটা মুমিন ব্যক্তির জন্য গুরুত্বপূর্ণ একটি দিক। তাছাড়াও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা এই দোয়াটি পড়বা, আল্লাহুম্মা আহিল্লাহু আলাইনা বিল ইয়ামানি ওয়াল ঈমানি ওয়া সালামাতি ওয়াল ইসলামি রাব্বি ওয়া রাব্বুকাল্লাহ। অর্থাৎ এই যে দোয়াটি, এটা শুধু চাঁদ দেখার সময় নয়, মানে এই রমজানের চাঁদ দেখাই নয়, যে কোনো চাঁদ দেখলে এই দোয়াটি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়তেন এবং সাহাবী আজমাইনদেরকে তাগিদ দিয়েছেন। প্রিয় দিনী ভাই ও বোনেরা, এই রমাদানুল মোবারকে খাস করে বিশেষ করে যে আমলগুলি আপনাকে আমাকে করতেই হবে, সেটা হলো যে এই রমাদান মাসে চাঁদ দেখা থেকে শুরু করে আবার একবারে ঈদুল ফিতর অর্থাৎ ঈদের আগ পর্যন্ত, ঈদের আগের দিন পর্যন্ত এই রমাদান মাসের শেষে যে আমাদেরকে ফেতরা দিতে হয়, যেটাকে গরিব অসহায়দেরকে সাহায্য সহযোগিতা করতে হয়, এই পর্যন্ত আপনাকে এই আমলের মধ্যেই কাটাতে হবে। কীরকম? প্রথমে তারাবির নামাজের দিকে আসা যাক। এই তারাবির সালাতটা আমরা আদায় করব মসজিদে গিয়ে জামাতের সঙ্গে। যদি কোনো ওজোর থাকে, সমস্যা থাকে, যদি আমরা 20 রাকাত নাও পড়তে পারি, অন্তত পক্ষে পারিতপক্ষে 8 রাকাত নামাজ আমরা আদায় করবই। তারাবির সালাত আদায় করার পরে আমরা সিহারির জন্য, সিহারি খাওয়ার জন্য আমরা জাগ্রত হয়ে
আমরা সিয়ারি খাব। সিয়ারি করার পরে আমরা না ঘুমিয়ে ফজর সালাতের আগ পর্যন্ত, আগ মুহূর্ত পর্যন্ত আমরা তাহাজ্জুদের নামাজ আদায় করব। তাহাজ্জুদের নামাজ আদায় যদি না করি, যে কোনো সালাত, যে কোনো জিকির আজকারের ভিতরে আমরা আমাদের এই সময়টুকু আমরা কাটিয়ে দিব। এবং মুয়াজ্জিন যখন ফজরের আজান দিবেন, আজানের সঙ্গে সঙ্গে আমরা ফজরের সালাত আদায় করার জন্য আমরা আমাদের প্রস্তুতি নিব। এবং সালাত আদায় করার পরে আমরা কিছু পরিমাণ হয়তোবা তাসবিহ তাহলিল করার পরে আমরা ঘুমিয়ে পড়ব। বিশেষ করে রমজান মাসে রোজা অবস্থায় বেশি কিন্তু ঘুমানো উচিত নয়, ঠিক নয়। তো এদিকে অবশ্যই আমরা সচেতন থাকব। তারপরে যেটা আসে যে 5 ওয়াক্ত সালাত জামাতের সাথে আমরা আদায় করার চেষ্টা করব। এই রোজা রাখব। রোজার সঙ্গে সঙ্গে আমরা ফাহিশা কথা থেকে, আমরা হিংসা থেকে, আমরা গীবত করা থেকে, আমরা নিন্দা করা থেকে, আমরা এই বিষয়গুলি থেকে আমরা দূরে থাকব। প্রিয় দিনী ভাই বোনেরা, এই রমাদান মাসে আপনাকে আমাকে এমনভাবে আমল করতে হবে যে রমাদান মাস সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে কোনো বান্দা যদি রোজা থাকে, কেউ যদি তার সাথে ঝগড়া করতে আসে, তো সে বলবে কি যে আমি রোজা আছি, আমি রোজা রয়েছি, আমি ঝগড়া করতে পারবো না। প্রিয় ভাই ও বোনেরা, এই রমাদান মাস আপনাকে আমাকে এইভাবেই কাটাতে হবে যেন আমরা এই মাসে কোনো ঝগড়া বিবাদ, কোনো ফাহিশা কথা, কোনো গীবত, কোনো নিন্দা, কোনো বাজে কথা আমরা না বলি। এই দিকে আমরা সচেতন থাকব। এই মাহে রমাদান আমরা সম্পূর্ণ যেন আমরা ইবাদতের মধ্যে 24টা ঘন্টায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদতের মধ্য দিয়ে আমরা এই সময়টুকু আমরা অতিবাহিত করতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে এই পবিত্র মাহে রমাদান আমাদেরকে পরিপূর্ণভাবে আমল করার জন্য তৌফিক দান করুক। সকলে বলি আল্লাহুম্মা আমিন। প্রিয় দিনী ভাই বোনেরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে অন্য একটি ভিডিও নিয়ে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।